নৌকা দিয়ে এই নদীটা পার হয়ে ইমাম শের বাংলা রহমতুল্লাহ ঠিক এই জায়গায় এই জায়গায় হযরত বলতেছে, খবরদার, আমি যে তোমার সাথে দেখা দিচ্ছি এই কথাটা তুমি কাউকে কখনোই বলবো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আসছি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার একজন মহান আল্লাহর বলি, যার নাম হজরত সুলতানুদ্দিন বাছা বাবা রহমতুল্লাহ আলাই, যাকে পুরো চট্টলাবাসী বাছা বাবা নামে এক নামে চিনে। উনি কত বড় একজন হাস্তি ছিলেন, আল্লাহর বলি ছিলেন। এটা হচ্ছে হুজুরের পবিত্র দরগাহ। তো এখানে যখন আসছি, ঠিক এই জায়গায় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গায় একটা ঐতিহাসিক কারামত সংঘটিত হয়েছে হজরত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহের সাথে হজরত সুলতানুদ্দিন বাছা বাবা রহমতুল্লাহ আলাই। তো হজরত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই, হজরত বাছা বাবা রহমতুল্লাহ আলাই যখন জীবদ্দশায় ছিলেন, তখন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহের অনেক ইচ্ছা ছিল যে হজরত বাছা বাবা রহমতুল্লাহ আলাইহের সাথে সাক্ষাৎ করবেন। তো শেরবাংলা শাহ হুজুর রহমতুল্লাহ আলাই খুব ব্যস্ত মানুষ ছিলেন, বাতেল ফেরকার সাথে মোনাজারা করতেন, বিভিন্ন ওয়াজ নসিহত করতেন। তো হজরত ইমাম শেরবাংলা রহমতুল্লাহ আলাই হজরত বাছা বাবা রহমতুল্লাহ আলাইয়ের সাথে জীবদ্দশায় যে সাক্ষাৎ করবেন সেই সময়টুকু পান নাই। তো আমার ঠিক এই জায়গায় হচ্ছে, এটা হচ্ছে কর্ণফুলী নদী। তো ইমাম শেরবাংলা রহমতুল্লাহ আলাই নদীর ওই পারে একটা মাহফিলে গেছিলেন। তো রাত যখন অনেক দেরি হয়ে গেছে, তো ইমাম শেরবাংলা রহমতুল্লাহ আলাই আর তার পরের দিন রাউজানে একটা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর দিবেন, পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার আপনার ভিত্তিপ্রস্তর দিবেন। তো ইমাম শেরবাংলা রহমতুল্লাহ আলাই ভাবছেন, আমি তো ইনি এন্তেকাল হয়ে গেছে, এখন 2 বছর হচ্ছে, আমি তো ওনার জীবদ্দশায় ওনার সাথে সাক্ষাৎ করার খুব ইচ্ছে ছিল, আমি সাক্ষাৎ করতে পারি নাই। তো হুজুর ঠিক এই যে এক পাশে একটু করে দেখা যাচ্ছে যে একটা নদী আছে, যে আপনার কর্ণফুলী নদী, একটা ডিঙ্গি নৌকা দিয়ে এই নদীটা পার হয়ে ইমাম শের বাংলা রহমতুল্লাহ ঠিক এই জায়গায় এই জায়গায় আসছেন, দাঁড়িয়ে সালাম দিয়েছেন, জিয়ারত করছেন। তো আমি এই ঘটনাটা শুনেছি আমার নানাজানের কাছ থেকে, যিনি চাক্ষুষ প্রমাণ সাক্ষ্য দিয়েছিলেন, আমাকে বলেছেন ঘটনাটা। তো শেরবাংলা রহমতুল্লাহ যখন এখানে প্রবেশ করতেছিলেন, তখন হুজুর বলতেছে, আমি কাউকে দেখি নাই। যেমন এখন আমি এসেছি, এখানে তেমন একটা কেউ আপনার দর্শনার্থী নাই, খুব নিরিবিলি একটা জায়গা এখানে। তো শেরবাংলা রহমতুল্লাহ যখন এখানে প্রবেশ করতেছিলেন, তখন কাউকে দেখেন নাই। তো হুজুর এসে ঠিক এই জায়গায় হুজুর দাঁড়িয়ে হজরত সুলতানুদ্দিন বাছা রহমতুল্লাহ আলাইকে সালাম দিয়েছেন। তো সালাম দেওয়ার পরে একজন হাস্তি এসে ওনার পেছনে দাঁড়িয়ে আছে, বুঝতে পারতেছেন আসলে কী বলতে যাচ্ছি। তো শেরবাংলা রহমতুল্লাহ আলাই যখন সালাম দিচ্ছেন, সালাম দিয়ে বলতেছেন, বাবা, আপনার সাথে আমার সাক্ষাৎ করার খুব ইচ্ছে ছিল, আমি সাক্ষাৎ করতে পারি নাই। তো হঠাৎ করে উনি দেখতেছেন ওনার পেছনে একজন আল্লাহওয়ালা বুজুর্গ একজন মানুষ দাঁড়িয়ে আছে। তো ওনার সাথে যখন ইমাম শেরবাংলা রহমতুল্লাহ মোসাবাহা করলেন, ওনার হাত কিন্তু এখনও পর্যন্ত ধরা আছে। তো শেরবাংলা রহমতুল্লাহ এমন একজন মহান আল্লাহর বলি ছিলেন, রতনে রতন চিনে। তো শেরবাংলা রহমতুল্লাহ বলছেন, বাবা, চট্টগ্রাম ভাষায় বলতেছে, ওয়া অনেক তো বাসা বাবা, সুবহান আল্লাহ, আপনি তো সুলতানুদ্দিন বাসা বাবা। তো হজরত আল্লাহর বলি যে, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে, আল্লাহর মহান বলি জীবিত। এটাই হচ্ছে ইমাম শের বাংলা রহমতুল্লাহ আকিদা। এই আকিদায় আজীবন আমার শের বাংলা রহমতুল্লাহ প্রসার করেছেন। তো হজরত ইমাম শের বাংলা রহমতুল্লাহ ওই হজরতকে হাত ধরে শক্ত করে দাঁড়িয়ে আছে, বলতেছে, আপনি হচ্ছেন সুলতানুদ্দিন বাছা বাবা। কয়েক সেকেন্ড পরে বলতেছে, হ্যাঁ, আপনার খুব ইচ্ছা ছিল, আপনি দ্বীন ইসলাম সুন্নিয়ত প্রচারের জন্য এত ব্যস্ত ছিলেন যে আমার সাথে দেখা করতে পারেন নাই, সেজন্য আমি আজকে আপনার সাথে সাক্ষাৎ দিলাম। তো ওনাদের সাথে অনেকক্ষণ কথা হয়েছে। পরিসমাপ্তিতে ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইকে বলছেন, সুলতান হজরত বলতেছে, খবরদার, আমি যে তোমার সাথে দেখা দিচ্ছি এই কথাটা তুমি কাউকে কখনোই বলবো না। তো শের বাংলা শাহ হুজুর রহমতুল্লাহ আলাই বলতেছেন, আল্লাহ কোরআনে বলতেছে, আল্লাহর বলিদের কোনো ভয় নেই, ভীতি নেই, আপনি কেন ভয় পাচ্ছেন? আমি এখন সবাইকে বলবো আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আপনি জিন্দা বলি। বলতেছে, খবরদার, আমি মানা করতেছি, এগুলো শরীয়তের বড় খেলা, এগুলো বলা যায় না, এগুলো গোপন থাকুক। বলতেছে, আমি এগুলো বুঝি না, আমি এখন সবাইকে বলে দিব। এটাই বলেই হজরত সুলতান বাছা রহমতুল্লাহ আলাই নিমিষেই অদৃশ্য হয়ে গেলেন। আর এই ঘটনাটা পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা উদ্বোধন করতে, ভিত্তিপ্রস্তর দেওয়ার জন্য আবারও নৌপথে যাচ্ছিলেন রাউজানে। তো আমার নানাজানকে বলতেছে, তোমার নাম কি? বলার পরে বলতেছে, মাদ্রাসাতে যেটা ভিত্তিপ্রস্তর দিব সেটা কি খুব কাছে? বলতেছে, হ্যাঁ, খুব কাছেই। তো গিয়ে বলতেছে, আচ্ছা, তুমি কি রাঙ্গুনিয়ার বাছা বাবাকে চিনো? বলতেছে, হ্যাঁ, আমি চিনি, কেন চিনবো না? বলতে, কীরকম? এরকম। বলতেছে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কারণ আমি একটু আগেই হযরত সুলতানুদ্দিন বাছা বাবার সাথে সরাসরি সাক্ষাৎ করেছি, কথা বলে এসেছি। তো আজকে এই হযরত সুলতানুদ্দিন বাছা বাবা রহমতুল্লাহ আলাইহির দরগাহে আসছি, এমন একজন আল্লাহর বলি, যে আল্লাহর বলি এখনো পর্যন্ত
এখানেই শায়িত আছেন এবং আমাদের বিশ্বাস, শুধু আমাদের বিশ্বাস নয়, ইমাম শেরবাংলা রহমতুল্লাহ আলাইহের ভাষ্যমতে হযরত সুলতান উদ্দিন বাসাবর রহমতুল্লাহ আলাইহি এখনও পর্যন্ত জীবিত আছেন। আল্লাহর ওলিরা কখনো মরে না, আল্লাহর ওলিরা শুধু আমাদের চক্ষুর আড়ালে চলে যায়। আর যদি আমার চক্ষু যদি ইমাম শেরবাংলা রহমতুল্লাহ আলাইহের মতো হয়, তাহলে আমরা অবশ্যই এই মহান হাস্তির সাক্ষাৎ করতে পারবো। শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকের মধ্যে জীবিত আছেন। আল্লাহর ওলিরা কখনো মরে না, কখনো কাউকে ডরেও না। এটাই হচ্ছে সুলতানুদ্দিন হযরত বাসাবর রহমতুল্লাহ আলাইহের অন্যতম একজন কারামত এবং আমার ইমাম শেরবাংলা রহমতুল্লাহ আলাইহের কাশফ কারামত। আমি আপনাদের যদি একটু করে দেখাই, এটাই হচ্ছে হযরত আপনার সুলতানুদ্দিন বাচা বাবা রহমতুল্লাহ আলাইহের এই পুরো দরগা। এখানে আসলে সংস্কারের কাজ চলতেছে, হযরত বাচা বাবা রহমতুল্লাহ আলাইহের মাজারের। এই মাজারের অবস্থান হচ্ছে রাঙ্গুনিয়ার কাউখালীতে। দেখেন মাজারে এমন একজন মহান বলি যে বলির দরবারে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। অনেক বড় আল্লাহর বলি। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, যদি কখনো সুযোগ হয় হযরত সুলতানুদ্দিন বাচা বাবা রহমতুল্লাহ আলাইহের এই পবিত্র দরগা এসে জিয়ারত করে যাবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।